জঙ্গলপুরীর সকাল। রাজসভায় মহারাজ সিংহ সিংহাসনে বসে রাগে গড়গড় করছেন। তার সামনে মন্ত্রী দাধা মাথা নিচু করে দাঁড়িয়ে কান নাড়াচ্ছে। দূরে সেনাপতি গন্ডার তার খড়গ নিয়ে টহল দিচ্ছে। হঠাৎ মহারাজ সিংহের হুঙ্কারে জঙ্গল কেঁপে উঠল। মহারাজ রাগে লাল হয়ে বললেন, মন্ত্রী, আমার রাজপ্রাসাদে কি কোনো নিরাপত্তা নেই? কাল রাতে রানীর হিরে বসানো সোনার হাটটা চুরি হয়ে গেল, আর তোমরা কেউ জানতেই পারলে না। আজ্ঞা মহারাজ, আমি তো সারা রাত জেগে পাহারা দেওয়ার তদারকি করেছি। কিন্তু চোর মনে হয় কোনো জাদুকর, একটা পায়ের ছাপ পর্যন্ত রেখে যায়নি। কোনো অজুহাত শুনবো না। সেনাপতি গন্ডার, আপনি কি করছিলেন? মহারাজ, আমি প্রাসাদের চারপাশ 10 বার চক্কর দিয়েছি, একটা মাছিও গলার উপায় ছিল না। চোর নিশ্চয়ই ভেতরকারী কেউ হবে। এমন সময় লাঠি হাতে কাঁধে একটা ঝোলা নিয়ে হেলে দুলে প্রবেশ করল আমাদের হিরো শিয়াল পণ্ডিত। তার মুখে সেই মুচকি হাসি। বলি মহারাজ, সকালবেলায় জঙ্গল কাঁপিয়ে এমন গর্জন করছেন কেন? বনের হরিণগুলো তো ভয়ে জল খাওয়া ছেড়ে দিয়েছে। এসো গোপাল, এসো, দেখো কি কাণ্ড। আমার সবচাইতে প্রিয় হারটা চুরি হয়ে গেছে। তুমি কি এর কোনো ব্যবস্থা করতে পারবে? নিশ্চয়ই মহারাজ, আপনার আদেশ কি আর আমি অমান্য করতে পারি? শিয়াল পণ্ডিত এবার গোয়েন্দাগিরি শুরু করল। সারা রাজপ্রাসাদ খুঁটিয়ে দেখল, আর সে তার নাক দিয়ে শুকে দেখল। জানলার ধারে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল। ডাল মে কুছ কালা হ্যায়। মহারাজ, একটা দারুণ প্ল্যান আছে। জলদি প্রাসাদের সমস্ত সেবক আর প্রহরীদের রাজসভায় লাইন দিয়ে দাঁড় করানোর হুকুম দিন। সবাই এলো। মহারাজ রাজসভা তথা প্রাসাদের সবাইকে লাইন দিয়ে দাঁড়ানোর জন্য হুকুম দিলেন। মন দিয়ে শোনো সবাই, এই ঝুড়িতে কিছু জাদুকরি কাঠি আছে। এগুলো হিমালয়ের মহাকাল পাহাড়ের গুহা থেকে এনেছি। এগুলোই চোর ধরবে। শিয়াল পণ্ডিত এবার একে একে সবার হাতে একটা করে সমান মাপের কাঠি ধরিয়ে দিল। এই কাঠিগুলোর একটা বিশেষ গুণ আছে। যে আসল চোর, আজ রাতে তার কাঠিটি অলৌকিক শক্তিতে ঠিক 1 ইঞ্চি লম্বা হয়ে যাবে। সত্যি নাকি? একদম সত্যি। কাল সকালে যার কাঠিটা বড় হবে তাকেই মহারাজ জল্লাদের হাতে তুলে দেবেন। এখন সবাই বাড়ি যান। ওরে বাবা, শিয়াল পণ্ডিত তো খুব সাংঘাতিক। যদি কাল সকালে সত্যি আমার কাঠিটা লম্বা হয়ে যায়, মহারাজ তো আমায় জ্যান্ত চিবিয়ে খাবে। রাত গভীর হল, আকাশে চাঁদ উঠছে। ইঁদুর রতন ঘরে বসে ঘামছে। কাঠিটা 1 ইঞ্চি লম্বা হওয়া মানেই তো মরণ। এখন কি করি? কি করি? আইডিয়া! আমি এখনই কাঠিটাকে 1 ইঞ্চি কেটে ছোট করে দিই। তাহলে রাতে লম্বা হলেও সকালে এটা সবার সাথে সমান হয়ে যাবে। রতনিদোর একটা কাঁচি বের করল আর কচাত করে কাঠিটা 1 ইঞ্চি কেটে ছোট করে দিল। বোকা রতন ভাবল সে কত বড় পণ্ডিত এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে রাজসভায় লোকে লোকারণ্য। রাজা সিংহ গম্ভীর হয়ে বসে আছেন। শিয়াল পণ্ডিত সবার কাঠি পরীক্ষা করতে শুরু করল। শিয়াল পণ্ডিত গম্ভীর মুখে সবার সামনে দিয়ে হাঁটছে। এক একজনের কাঠি দেখছে আর মাথা নাড়ছে। না, এটা নয়, এটাও নয়। শিয়াল পণ্ডিত যখন রতন ইঁদুরের সামনে এলো, রতন ইঁদুর বুক ফুলিয়ে কাঠিটা বাড়িয়ে ধরল। মহারাজ, চোর ধরা পড়েছে। এই রতন ইন্দুরই হলো আসল চোর। মিথ্যা কথা। দেখুন মহারাজ, আমার কাঠি তো বড় হয়নি, আমার কাঠিটা তো ঠিকই আছে। আরে গাধা! ও সরি মন্ত্রীমশাই, আপনাকে বলছি না। রতন শোনো, কাঠি কি কখনো জাদুতে বড় হয়? ওটা তো একটা সাধারণ কাঠের কাঠি ছিল। আমি দেখতে চেয়েছিলাম কে ভয়ে নিজের কাঠি ছোট করে। সবাই দেখল রতনের কাঠিটা
অন্যদের চেয়ে ঠিক 1 ইঞ্চি ছোট। রতন আর পালাতে পারল না। সে কান্নাকাটি শুরু করল। মহারাজ, ক্ষমা করুন। আমি ওই চকচকে হাটটা দেখে লোভ সামলাতে পারিনি। আমি ওটা রান্নাঘরের চালের ড্রামে লুকিয়ে রেখেছি। ব্যাস, হাটটা উদ্ধার হলো। সারা জঙ্গলপুরি দেখল এবং শিয়াল পণ্ডিতের বুদ্ধির প্রশংসা করলেন। সত্যি পণ্ডিত, এই জঙ্গলপুরীতে তোমার মতো বুদ্ধিমান আর কেউ নেই। এই নাও, তোমার পুরস্কার হিসেবে তোমায় আমি 1 থলি সোনার মোহর দিলাম। মহারাজ, যার মনে পাপ থাকে তার মনে ভয়ও থাকে, আর সেই ভয়ই চোরকে ধরিয়ে দেয়। শেয়াল পণ্ডিত সোনার থলি নিয়ে ল্যাজ নাড়াতে নাড়াতে বাড়ির দিকে রওনা দিল।